একদিন মায়া নামে এই নারী প্রেমিককে নিয়ে গেল এক বিলাসবহুল দোকানে ব্যাগ কিনতে। দোকানের ব্যাগের দাম ছিল 20 লক্ষ টাকা, কিন্তু সে ভুল করে ভেবেছিল দাম লেখা 20 মানে 20 টাকা। ভেবে নিল দোকানে বড় ছাড় চলছে, তাই একটাও নয় একদম 2টা ব্যাগ কিনে ফেললো। উপরন্তু দোকানে হইচই করে বসলো, দামি কুশন কেটে ফেললো, এমনকি সাজানো নীল চীনা ফুলদানিও ভেঙে ফেললো। সবাই হতভম্ব, কিন্তু পাশে থাকা প্রেমিক চুপচাপ দাঁড়িয়ে রইল। সে জানতো ব্যাগের আসল দাম, তবুও কিছু বলল না, কারণ তার একটাই উদ্দেশ্য ছিল, আসলে এই ছেলেটি পুনর্জন্ম পেয়েছিল, একই জীবনের দ্বিতীয় সুযোগ। আগের জন্মে সে ছিল মায়ার প্রেমিক, কিন্তু মায়া এক চরম বিশ্বাসঘাতকতা করেছিল। সে ছেলেটিকে বাঁচাতে নয়, বরং নিজের পুরনো প্রেমিককে রক্ষা করতে তাকে জোর করে বিষ খাইয়েছিল, যাতে সবাই ভাবে সে আত্মহত্যা করেছে। মরার আগ মুহূর্তে সে শুনেছিল এক গোপন কথা, তাকে বিষ দেওয়া হয়েছিল আমার নির্দেশেই। তখনই সে বুঝেছিল নিজের ভালোবাসার জন্যই সে 10 বছর ধরে মিথ্যা অভিযোগের বোঝা বইছে। কিন্তু মৃত্যুর পর সে হঠাৎই ফিরে এলো, সেই দিনে যেদিন তাদের বিয়ের কথা চলছিল। এইবার সে আর ভুল করলো না, সে স্পষ্ট বলল, আমি এই বিয়ে করবো না। কিন্তু তার বাবা চিৎকার করে বললেন, না করলে জেলে যেতে হবে। বাধ্য হয়ে সে চুপ করে রইল, কিন্তু মনের ভেতর প্রতিজ্ঞা করলো এই জীবনে সে আর কারো খেলায় পা দেবে না। যখন সে শুনলো মায়া আর তার বন্ধুরা ঘুরতে যাচ্ছে, সে তাদের নিয়ে গেল শহরের সবচেয়ে দামি দোকানে। ওরা সবকিছু 20 টাকার জিনিস ভেবে কিনে ফেললো। সেই শুধু ঠান্ডা চোখে দেখছিল। ঠিক তখনই হাজির হলো সেই ধূর্ত ছেলে, যে আগের জন্মে তাকে ফাঁসিয়েছিল। সে বিদ্রুপ করে বলল, তোর টাকা খরচ করে আমি তোর প্রেমিকা নিয়ে ঘুরি, মজা না? বলে হঠাৎ মাটিতে পড়ে গেল, যেন কেউ তাকে মেরেছে ছেলেটিকে ফাঁসানোর জন্য। কিন্তু ভুলবশত পাশে থাকা দামি জিনিস ভেঙে ফেললো। সবাই অবাক। মায়া চিৎকার করে বলল, ওর দোষ, ওই ধক্কা দিয়েছে। কিন্তু এইবার ছেলেটি প্রস্তুত ছিল। সে জানতো দোকানের প্রতিটি কোণে ক্যামেরা আছে। মনিটর খুলতেই দেখা গেল ধূর্তে ছেলেটি নিজে পড়েছিল। ছেলেটির কোনো দোষই নেই, তবুও মায়া তাকে দোষারোপ করলো আর সাহস করে বলল, ঠিক আছে, সব ক্ষতি আমি পুষিয়ে দেবো। দোকান ম্যানেজার ভেবেছিল বড় লোক এসেছে, কিন্তু পরের মুহূর্তেই পুলিশ এসে গেল। সব ভিডিও দেখে পুরো সত্য প্রকাশ পেল। শেষে সবাই বুঝলো যে নারী অহংকারে ভরেছিল সেই আসলে সবচেয়ে বড় প্রতারিত, আর যে ছেলেটিকে সবাই বোকা ভাবতো সেই ছিল ভাগ্যের আসল বিজয়ী।